নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বিরাট পরিবর্তন, কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু ইতিমধ্যেই তার শক্তি বাড়িয়েছে এবং ক্রমশ কিন্তু এর অভিমুখ অর্থাৎ এর যেই দিকে অগ্রসর হচ্ছিল, আমরা গতকাল কিন্তু দেখেছিলাম মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছিল, এবার কিন্তু বঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সর্বোচ্চ গাস্টিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রায় 85 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে এবং আপডেটে কিন্তু আরও পরিবর্তন আসবে। এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিছু 4 থেকে 5টি জেলার মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকতে পারে বজ্রঝড় বৃষ্টির জন্য এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং কী কী পরিস্থিতি থাকতে পারে আবহাওয়ার তা কিন্তু তুলে ধরবো। এবং ঘূর্ণিঝড়ের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে একটি ঘূর্ণাবর্তন এখানে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে আপডেট দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে আগামী 5 দিন কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সাথে হতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়তে 15 ও 16 তারিখ, আজ ও আগামীকাল, এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে 15 থেকে 18 তারিখ এবং 17 ও 18 তারিখ নাগাল্যান্ডে এবং মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 15 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে যদি দেখি আমাদের পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি রয়েছে, যেটা কিন্তু 15 থেকে 18 তারিখ থাকতে পারে গুজরাট, মহারাষ্ট্র, মধ্য এবং কঙ্কন, গোয়া, তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যেসব রয়েছে সেখানে থাকবে বৃষ্টি। এবং দক্ষিণ ভারতবর্ষ, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী 5 দিন বৃষ্টি থাকবে। এবং আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন থাকতে পারে বৃষ্টি এবং 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিভিন্ন জেলার ওপর আমাদের দক্ষিণবঙ্গের। এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে আজ বৃষ্টি, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং বজ্রঝড়ের সাথে কিন্তু 50 থেকে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত থাকতে পারে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে আজ, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। এবং ছত্তিশগড়ে কিন্তু থাকবে আজ এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 15 তারিখ এবং আমাদের উত্তরবঙ্গে থাকবে 15 থেকে 17 তারিখ। এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং তারই সাথে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান এইসব জায়গাগুলিতেও বৃষ্টি থাকবে, যেটা কিন্তু 18 থেকে 20 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। এবং 15-16 তারিখ কিন্তু উত্তরাখণ্ডের দিকে বৃষ্টি থাকবে। এবং তাপমাত্রা কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কমার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা বাড়তে পারে এবং ক্রমশ তাপপ্রবাহ কিন্তু থাকবে আমাদের পশ্চিম রাজস্থানে, যেটা কিন্তু বলা হয়েছে। এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে এবং তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে 15 তারিখ এবং বিহারে থাকবে 16 থেকে 18 তারিখ, ওড়িশাতে থাকবে 15 থেকে 16 তারিখ এবং রাত্রির তাপমাত্রাও বেশ গরম থাকবে, যেটা কিন্তু পূর্ব মধ্যপ্রদেশে থাকবে 15 তারিখ। এবং ক্রমশ যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি, দেখা যাচ্ছে যে আজ কিন্তু তাপপ্রবাহ থাকছে আমাদের দক্ষিণবঙ্গে, কিছু জেলায় থাকতে পারে এবং কিছু জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকতে পারে। এবং এর সাথে কিন্তু আমাদের ওড়িশা এবং ঝাড়খণ্ড এবং বিহারে দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকছে এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপর কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকতে পারে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু আজ বৃষ্টি থাকছে, মেঘালয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে, আসামের দিকে ভারী বৃষ্টি থাকবে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টি থাকবে। এবং ক্রমশ আগামীকাল যদি দেখি সতর্কতা দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তাপপ্রবাহের জন্য কোনো সতর্কতা নেই এবং এপাশে কিন্তু ওড়িশা এবং বিহারে সতর্কতা থাকছে, ঝাড়খণ্ড থেকেও কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা চলে যাচ্ছে। তবে এই 4টি রাজ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং ক্রমশ যদি আমরা দেখি 17 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের
দক্ষিণবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে তাপপ্রবাহের জন্য সতর্কতা মুছে গেছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে বিহারের দিকে তাপপ্রবাহ থাকতে পারে এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু 17 তারিখও ভারী বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখ বিহারের দিকে তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের ঝাড়খণ্ড এবং ওড়িশা এবং তারই সাথে কিন্তু দক্ষিণবঙ্গে বজ্রঝড় বৃষ্টি থাকছে এবং 19 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউট্রাল ওয়েদার রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মেনি প্লেসেসে আজ কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও 18 তারিখের দিকে কিছু জেলার উপর বেশি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু ফিউ প্লেসেস অর্থাৎ কিছু কিছু জায়গায় হতে পারে। মোটামুটি এই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে 21 তারিখ অবধি রয়েছে, টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর সতর্কতা থাকছে। তবে এখানে কিন্তু কমলা সতর্কতা থাকছে, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝড় বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকবে 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং বজ্রপাত থাকবে এবং এই জেলাগুলির মধ্যে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং কিছু কিছু জেলার মধ্যে কিন্তু তাপপ্রবাহ থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে, কোনো কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে না। কমলা সতর্কতা যেই জেলাগুলিতে রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টি তার সাথে তাপপ্রবাহের সতর্কতা থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু প্রতিটা জেলার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের জন্য যেই সতর্কতাটা ছিল সেটা কিন্তু সরে গেছে এবং মোটামুটি আগামীকাল কিন্তু কিছু জেলার ওপর কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে। মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুই জেলার ওপর কিন্তু থাকার নদিয়াতে না, শুধুমাত্র মুর্শিদাবাদের ওপরই থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না। মোটামুটি দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে 18 তারিখ অবধি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত প্রতিটা জেলার মধ্যেই কিন্তু 1 থেকে 2 জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্যই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না। এপাশে দেখবো মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি। চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে, যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে। তবে কিন্তু টানা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে 21 তারিখ অবধি। তবে আজ কিন্তু যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহার এবং এপাশে কিন্তু আর কোনো জেলা নেই। এই 4টি জেলাতে কিন্তু 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি এবং ভারী বজ্রপাত হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, জল জমার আশঙ্কা থাকবে নিচু জায়গাগুলিতে এবং আগামীকালও কিন্তু কুচবিহার, উত্তর দিনাজপুর এবং এপাশে কিন্তু আলিপুরদুয়ার এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি দেখা যাচ্ছে জলপাইগুড়ি, এই 4টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং 17 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু কালিম্পং, আলিপুরদুয়ার এবং তার সাথে কুচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকবে এবং যেটা কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির জন্য সতর্কতা থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কতা নেই। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে, রয়েছি আমরা এই CMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু হালকা পরিমাণে বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু বিশেষ করে দক্ষিণ 24 পরগনার উপর লক্ষ্য করা যেতে পারে এবং যদি আমরা দেখি বজ্রঝড় মোডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে চন্দননগর, খড়দহ এবং পানিহাটি, অর্থাৎ যদি আমরা দেখি হুগলি এবং কলকাতা এবং উত্তর 24 পরগনা এবং তার সাথে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবং খড়গপুর সাইডে এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি দুর্গাপুর এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের কিছু জায়গাতে দেখা যাচ্ছে বজ্রঝড় থাকতে পারে এবং আমাদের বাংলাদেশের ওপর কিন্তু রাজশাহী, নগরপুর, ঢাকা, কাপসিয়া, পাবনা, সিরাজগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় হতে পারে, যেটা কিন্তু দুপুরবেলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু রাত্রিবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে মুর্শিদাবাদের ওপর কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় থাকছে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং এপাশে কিন্তু নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে। বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে বজ্রঝড় পরিমাণ বেশি থাকবে এবং এপাশে মেহেরপুর, দামোহরা, কোচাতপুর, যশোর, নারেল, মগুরা এইসব জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় ভারী পরিমাণে হবে এবং এই বজ্রঝড়ের ফলে বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে আমরা দেখব আগামী
আগামী 12 ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি থাকবে আমাদের নদিয়া, শান্তিরপুর এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনার এবং এপাশে কিন্তু যদি দেখি পান্ডুয়া এবং তার সাথে পূর্ব বর্ধমানের কাটোয়া, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 20-22 মিলিমিটার এবং এপাশে বেলডাঙ্গা, করিমপুর, দমকলের দিকে কিন্তু 30 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহরা, কোচাতপুর এবং পাংশা, পাবনা, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 24 থেকে 25 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 30 মিলিমিটার কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে হতে পারে। এবং ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকবে 20 মিলিমিটারের কাছাকাছি। ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় 14 থেকে 15 মিলিমিটারের কাছাকাছি। অর্থাৎ আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু বাংলাদেশের ঢাকার যদি আমরা দেখি এপাশে পশ্চিম ভাগ এবং এপাশে কিন্তু উত্তর পশ্চিম ভাগ এবং এপাশে উত্তর ভাগ, ময়মনসিংহের দিকে, রংপুরের দিকে কিন্তু বৃষ্টি থাকবে না এবং রাজশাহীর দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। মেহেরপুরের দিকে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং ক্রমশ আগামী 4 দিনে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই পাশেই কিন্তু আমাদের কাটোয়া, পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকবে 70 মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু নদিয়ার দিকে বৃষ্টি থাকবে 40 থেকে 45 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলির দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না, একদমই হালকা বৃষ্টি থাকবে আগামী 4 দিনের মধ্যে। তবে তাপমাত্রা কিন্তু একটু নামার সম্ভাবনা রয়েছে, কারণ বজ্রঝড়ের ফলে কিন্তু তাপমাত্রা নামতে পারে। এবং ক্রমশ যদি আমরা 19 তারিখের পর থেকে যদি দেখি পরের 8 দিনে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলির দিকে কিন্তু মোটামুটি 40 থেকে 45 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। নদিয়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় 55 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে প্রায় 60 মিলিমিটারের কাছাকাছি। মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে প্রায় 86-87 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে দুর্গাপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে। পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকবে 70 মিলিমিটারের কাছাকাছি। দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকবে 55 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু যদি দেখি বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে 30 মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু খড়গপুরে বৃষ্টি থাকবে 24.5 মিলিমিটার এবং এপাশে কিন্তু যদি দেখি দীঘা, কন্টাইয়ের দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় 25 মিলিমিটারের কাছাকাছি। এবং ক্রমশ যদি আমরা 21 তারিখ থেকে পরের 8 দিন দেখি তাহলে কিন্তু একটু পরিবর্তন দেখতে পাবো, কারণ ঘূর্ণিঝড়টা কিন্তু এবার আমাদের বঙ্গের ওপর আসার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় বলার কারণ হচ্ছে, কারণ আজকের আপডেটে যা আপডেট পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে যে প্রায় 85 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু বায়ুর গাস্টিংয়ে চলে এসছে। অর্থাৎ যদি বায়ু মোডে আমরা 60 কিলোমিটারের ওপর দেখি তাহলে কিন্তু এটা ঘূর্ণিঝড় হতে পারে এবং এর নাম তো শক্তি হতেই পারে। আমরা এর আগেও কিন্তু বলেছি যে মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় একটা আসার সম্ভাবনা রয়েছে এবং সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে পরিবর্তনের পর পরিবর্তন আসছে এবং ক্রমশ যদি আমরা দেখি এপাশে 21 তারিখ থেকে পরের 8 দিন অর্থাৎ 29 তারিখ অবধি আমরা যে আপডেট পাচ্ছি তাতে দেখা যাচ্ছে আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হুগলি এবং এপাশে কিন্তু হাওড়া, এই জায়গাগুলিতে কিন্তু 60 থেকে 70 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এপাশে দীঘা, কন্টাইয়ের দিকে বৃষ্টির পরিমাণ 60 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে নদিয়া এবং এপাশে মুর্শিদাবাদ, এই দিকটাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই। এবং এপাশে বাংলাদেশের উপর ভারী বৃষ্টি তো থাকবে প্রায় 100 মিলিমিটারের ওপর বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে থাকবে এবং দিনহাটার দিকে থাকবে ভারী বৃষ্টি এবং এপাশে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু মোটামুটি যদি দেখি প্রায় 50 থেকে 60 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু 21 তারিখ থেকে পরের 8 দিন। এবং এপাশে যদি আমরা দেখি 15 তারিখ থেকে পরের 8 দিন তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, কুচবিহার এবং দিনহাটার উপর টানা ভারী বৃষ্টির ফলে কিন্তু মোটামুটি 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। অর্থাৎ প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, 200 মিলিমিটারের ওপর বৃষ্টি। এবং এপাশে কিন্তু রংপুর সাইডে বাংলাদেশে কিন্তু 300-350 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু যদি দেখি আমরা বিশ্বম্বরপুর এবং এপাশে সিলেটের সাইডে কিন্তু মোটামুটি বৃষ্টি দেখা যাচ্ছে প্রায় 200 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। আসামের দিকে ভারী বৃষ্টি থাকবে, ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি এপাশে দেখি আমরা মালদার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকে 50 থেকে 100 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামী 8 দিনে ভারী বৃষ্টি থাকবে। দক্ষিণবঙ্গের দিকে যেটা আমরা দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না আগামী 8 দিনে। তবে 21 তারিখ থেকে পরের 8 দিনে যদি আমরা দেখি প্রায় 27, 28, 29 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ কিন্তু কমতে পারে যদি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এবং এপাশে কিন্তু যেটা আমরা আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে যে তাপমাত্রাও কিন্তু পরিমাণ বাড়তে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় আপডেট নেই। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো এবং ক্রমশ আমরা ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতিটা দেখিয়ে দেবো, কারণ ঘূর্ণিঝড় যেটা রয়েছে আমরা যেটা বর্তমানে পাচ্ছি আপডেট দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টা কিন্তু
সৃষ্টি হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের ওপর থেকে, এবং ক্রমশ কিন্তু এটা গতকাল আমরা আপডেট যা পেয়েছিলাম দেখা যাচ্ছিল মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছিল, এবং ক্রমশ আজ যদি দেখি দেখা যাচ্ছে যে 29 তারিখ যে আপডেট পাওয়া যাচ্ছে এটা কিন্তু ক্রমশ এর মধ্যভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু রয়েছে, এবং ক্রমশ কিন্তু এটা দেখা যাচ্ছে এর প্রভাব কিন্তু রয়েছে বেশ বড় জায়গা নিয়েই প্রভাব থাকছে মোটামুটি মায়ানমারের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল মহেশখালীর দিকে কিন্তু 29 তারিখ থেকেই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং লালমোহনের দিকে মোটামুটি গাস্টিং থাকবে, এবং হাতিয়ার দিকে কিন্তু গাস্টিং থাকবে মোটামুটি 54 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং সেই গাস্টিংটা কিন্তু আস্তে আস্তে বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গাস্টিং কিন্তু আমরা যেটা পাচ্ছি আপডেটে দেখা যাচ্ছে প্রায় 85-84 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং বায়ু মোডে যদি আমরা দেখি দেখা যাচ্ছে কিন্তু এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু থাকতে পারে যদি আমরা দেখি এপাশে, এবং বায়ু মোডে যদি আমরা এর সর্বোচ্চ গাস্টিং দেখি দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি প্রায় 59 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 56 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। এখনও কিন্তু হাতে অনেকদিন সময় রয়েছে, পরিবর্তন কিন্তু আসবে, এটা কিন্তু দিকও পরিবর্তন করতে পারে, শক্তি হারাতে পারে অথবা প্রবল শক্তি কিন্তু বাড়াতে পারে, এবং ভারী পরিমাণে বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর, বাংলাদেশের ওপর এবং মায়ানমারের ওপর এই ঘূর্ণিঝড়ের ফলে। তো এখনও অবধি কিন্তু তেমন কোনো আর বর্তমানে বড় পরিবর্তন পাওয়া যাচ্ছে না, এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।